প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বলেই দিচ্ছি উইলিয়ামসন সংশ্লেষণটা। যারা ডিটেলসে দেখতে চাইছো উইলিয়ামসন সংশ্লেষণ, তারা হচ্ছে দেখবে কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 13 জন্য তোমরা কোয়েশ্চেন নাম্বার 7 আগে করবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিবৃতি এ বলেছে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে ডাইটার্ট বিউটাইল ইথার, মানে এটা ডাইটার্ট বিউটাইল ইথার, এই দাগগুলো মানে কিন্তু CH3, দাগগুলো শুধু দাগ নয়, মানে বন্ড সব CH3 আছে, এগুলো কিছু নেই মানে CH3 আছে। ডাইটার্ট বিউটাইল ইথার প্রস্তুত করা যায় না, বলছে এটা প্রস্তুত করা যায় না। তাই এটা কি সত্যি প্রস্তুত করা যায় না? একদমই তাই, সত্যি প্রস্তুত করা যায় না, এটা ট্রু স্টেটমেন্ট। তার কারণ কি, যখন এটা প্রস্তুত করতে বলবে কিভাবে প্রস্তুত করতে হয় কোয়েশ্চেন নাম্বার 7 এ ডিটেলসে বলেছি। ঠিক আছে, তো এখন বলে দিই তোমাদের, ধরো এই বন্ডটা ব্রেক করছো বা এই বন্ডটা একই ব্যাপার, কারণ দুদিকেই আমার সেম গ্রুপ আছে। তো আমি একটা বন্ড ব্রেক করে দেখাচ্ছি, কি পাবো তাহলে, একটা বন্ড ব্রেক করছি, যেহেতু এটা ব্রেক করছি একদিকে আই দেবো, আরেক দিকে দেবো কি ONA, ও তো ছিলই, সঙ্গে NA টা জুড়বে। তো এটা কি করবে, ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে দেন আয়োডিনটা বের করে। কিন্তু এটা কি ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করতে পারবে? এটা তো ব্যাক সাইডে গিয়েই অ্যাটাক করতে পারবে না। তার কারণ কি, ব্যাক সাইডে যদি অ্যাটাক করে তাহলে এটা স্টেরিক ইনডেন্সের সমস্যা হবে, আর স্টেরিক ইনডেন্স হচ্ছে বলে পরের স্টেপটা হবেই না, এটা ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করতে পারবে না, মানে SN2 হবে না। আর আমরা জানি কি উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি SN2 তে হয়। ঠিক আছে, বিক্রিয়াটা SN2 পদ্ধতিতে হয়, তাই জন্য এটা হবে না, কারণ 3 ডিগ্রি হ্যালাইড, এটা 3 ডিগ্রি হ্যালাইড, আর 3 ডিগ্রি হ্যালাইড কিন্তু বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু অ্যালাউড নয় SN2 এর জন্য, তাই এটা প্রস্তুত করা যাবে না। কারণ আর কি বলেছে চলো দেখিনি, কারণ আর বলেছে যে এটা গেল, হ্যাঁ, টার্ট বিউটাইল ব্রোমাইড। আচ্ছা, এখানে আয়োডিনের বদলে ব্রোমাইডের কথা বলেছে, সো আমি ওখানে ব্রোমাইড করে দিলাম। টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম টার্ট বিউটক্সাইড, মানে এটার নাম হচ্ছে টার্ট বিউটাইল ব্রোমাইড। ঠিক আছে, আর এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম টার্ট বিউটক্সাইড, ঠিক আছে। বলছে এই দুটো অপনয়ন বিক্রিয়া করে, SN2 তো করছে না, এটা আমরা জেনে গেলাম, অপনয়ন বিক্রিয়া করে এবং দুটো প্রোডাক্ট উৎপন্ন করে। তো চলো দেখি এটা কি সত্যি সত্যি অপনয়ন বিক্রিয়া করে কি করে না। এটাকে আমি এবার একটু ভেঙে লিখছি, CH2 বন্ড অফ হাইড্রোজেন। ঠিক আছে, Na+O-, যখন কোনো বিক্রিয়া SN1 বা SN2 হয় না তখন কি হয়, E2 হয়। তো ব্রোমিনটাই দিতে ভুলে গেছি, E2 হয়, সো E2 হলো। ব্যাক সাইড থেকে গিয়ে, ব্যাক সাইড হোক বা ফ্রন্ট সাইড হোক, মানে আগেরটা ব্যাক সাইড বলতে বলতে হয়ে গেছে, হাইড্রোজেনটাকে গিয়ে টেক আপ করবে, দেন এই বন্ডটা এখানে উঠবে, দেন ব্রোমিন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি পাবো, এটা যেমন ছিল তেমন রয়েছে, এইখানটায় কি হয়েছে, সিঙ্গেল বন্ডটা এই বন্ডটা এর উপরে উঠেছে, মানে ডাবল বন্ড হয়েছে। ঠিক আছে, আর এইদিকে কি উৎপন্ন হয়েছে, COH। ঠিক আছে, আর সাইড প্রোডাক্ট হিসেবে কি হচ্ছে, Na+ আর Br- আছে, সো NaBr। ঠিক আছে, এই তিনটে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তো এখানে বলেছে বিক্রিয়ায় আইসোবিউটিলিন উৎপন্ন হয়, যে এটা এখানে CH3 গুলো লিখে দিই, না লিখলেও হয়। 1 2 3 4 চারটে কার্বন আছে, আইসোবিউটিলিন, এই যে আইসো, এইখানটা কি আছে, আইসো গ্রুপ আছে। সো এই কথাটা কিন্তু সত্য, এটা হচ্ছে আইসোবিউটিলিনের নাম। এর আরেকটা নাম কি, 1 2 3 2 মিথাইল প্রোপিন, এর আরেকটা নাম মানে IUPAC নাম 2 মিথাইল প্রোপিন। ঠিক আছে, আর এটার নাম কি, টার্ট বিউটাইল অ্যালকোহল, টি দিয়ে লিখলাম আমি শর্টে, টার্ট বিউটাইল অ্যালকোহল। সো এটাও সত্যি ট্রু। আর এবং এই প্রসেসটা মানে E2 অপনয়ন মানে এলিমিনেশন, E2 হয় বলেই এই SN2 টা হচ্ছে না। সো A সঠিক এবং R ও সঠিক, এবং A হচ্ছে কোথায় গেল, হ্যাঁ A ও R উভয় সঠিক, এবং R হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন A। ঠিক আছে, নেক্সট
14তে যাই, চলো দেখি 14 কি বলেছে। 14 বলেছে ইথার দ্রবীভূত হয় কিসে। এই কোশ্চেনটা অলরেডি এই সেম কোশ্চেনটা করে ফেলেছি, সো কমন চলে এসছে একই কোশ্চেন। তো আবার আগের দিনই আমরা সলভ করেছি। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 14ই হচ্ছে কোশ্চেন নাম্বার 4। সো আর সলভ করছি না, আমাদের উত্তর হয়েছিল অপশন বি হয়েছিল আমাদের উত্তর। ঠিক আছে, 14 সঠিক উত্তর অপশন বি। নেক্সট 15তে যাই। 15 কি বলেছে চলো দেখি। 15 বলেছে সম আণবিক ভর সম্পন্ন ইথার, দুটোই সম আণবিক ভর সম্পন্ন ইথার নিয়েছে, আরেকটা নিয়েছে হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, বলছে সম আণবিক ভর সম্পন্ন ইথার অ্যালকোহলের তুলনায় বেশি উদ্বায়ী। ইথার অ্যালকোহলের তুলনায় বেশি উদ্বায়ী, এই কথাটা বলেছে। তো আমরা কি জানি ইথার আর অ্যালকোহল সম্পর্কে আগে একটুখানি জেনে নেব, তারপরে আমরা এই প্রশ্নটা সলভ করব, নাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো না। ঠিক আছে, ইথার আর অ্যালকোহলের মধ্যে ইথার হচ্ছে বেশি উদ্বায়ী, কারণ অ্যালকোহলের মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ডিং। কেমন হাইড্রোজেন বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং আমার দু রকমের হয়, একটা ইন্টার একটা ইন্ট্রা। তো এটার মধ্যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে, লাইক আমি এক্সাম্পল হিসেবে নিলাম CH3 CH2OH, আর এটার ক্ষেত্রে ইথারের ক্ষেত্রে নিলাম CH3O CH3, একটা নিলাম ডাইমিথাইল ইথার, আর একটা নিলাম ইথানল। সো এটার মধ্যে কি থাকবে? ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, যেটা বললাম এই যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে। ঠিক আছে, আর এটার মধ্যে অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে, যার কারণে এটা সহজেই উবে যেতে পারে। আর এটার মধ্যে যেহেতু স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, সো এটা সহজে উবে যেতে পারে না, অনেক বেশি পরিমাণ এনার্জি প্রয়োজন হয়। এবং ইথানলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হয় অনেক বেশি 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর ক্ষেত্রে হয় হচ্ছে -23.6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাই জন্য এই কথাটা যেটা বলেছে সম আণবিক ভর সম্পন্ন, দেখো সম আণবিক ভর সম্পন্নই নিয়েছি। এটা হচ্ছে C2H6O, এটাও C2H6O, দুটোই C2H6O, তো এদের আণবিক ভরও সেম হবে। ঠিক আছে, তো অপশন এ যেটা আছে, অপশন এ না, বিবৃতি এ যেটা আছে সেটা কিন্তু ট্রু। ঠিক আছে, এবং এর কারণটা কি বলেছে? কারণ বলেছে যে ইথার ধ্রুবীয় প্রকৃতির হয়। এই যে ধরো আমি এটা আঁকছি, ইথার কিন্তু সত্যিই ধ্রুবীয় প্রকৃতির। এই যে উপর দিকে ইলেকট্রন গুলো নিজের দিকে টানছে, আর নিচে CH3 গুলো রয়েছে, CH3 তো আর টানতে পারছে না, তো একদিকেই ডাইপোল মোমেন্টটা কাজ করছে। সো মিউ নট ইজ ইকুয়াল টু 0, মানে এটা পোলার, মানে ধ্রুবীয়। তাহলে আর যেটা বলেছে সেটাও ট্রু, কিন্তু এটার সঠিক ব্যাখ্যা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দিয়ে আমরা করি। হ্যাঁ, তো পোলার মলিকুল নাকি নন পোলার মলিকুল, সেটার জন্য কিন্তু অপশন এর কিছু যায় আসে না, তার রিজন এটা নয়। সো দুজনই ঠিক, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়। তো আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, যে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। ঠিক আছে, তো নেক্সট পরে কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 16। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে। বলেছে উপরিক্ত বক্তব্যগুলি টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথারকে 1 মোল HI, এগেইন HI। তোমরা বুঝতেই পারছো HI-টা কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই সবাই HI HBr মানে হ্যালোজেন অ্যাসিড দিয়ে যে সমস্ত রিঅ্যাকশন গুলো হয় খুব ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। বলেছে টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার, মানে এটা দিয়েছে। ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার, এর মধ্যে বলেছে 1 মোলই HI দিতে। সো অক্সিজেনের লোন পেয়ার গুলো কি করবে? হাইড্রোজেনে গিয়ে অ্যাটাক করবে, আয়োডিন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন করছে? OH, এর মাথায় প্লাস, এবার CH3। এবার বিষয়টা হচ্ছে যে কি হবে বিক্রিয়াটায়। দেখো দুটো জিনিস হতে পারে, হয় আয়োডিন এই দিক থেকে অ্যাটাক করতে পারে, অথবা এই দিক থেকে, দুটোই পসিবল। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। আমরা কি জানি কার্বোক্যাটায়ন হিসেবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সবচাইতে বেশি স্টেবল হয়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি। আর এটা হচ্ছে ছোট একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, তো সেটা অতটা স্টেবল হয় না। তাই জন্য এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা নয়। বুঝতে পারলে? এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা নয়। এই সাইডে আমি আরেকবার নাহলে দেখিয়ে দিচ্ছি।
এই বন্ডটাও চাইলে ব্রেক করতে পারতো, কিন্তু এই বন্ডটা ব্রেক করবে না, ব্রেক করবে এই বন্ডটা। কারণ এই দিকে আমরা 3 ডিগ্রি, এই কার্বনটা ব্রেক করলে আমরা এই যে এটা পাবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যার জন্য এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাই এদিকের বন্ডটা ব্রেক করবে। আর এদিকে আমরা কি পেয়ে যাচ্ছি, CH3OH, CH3OH মানে মিথানল, মিথানল। ঠিক আছে, এবার এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আয়োডিনটা গিয়ে অ্যাটাক করবে, তাহলে আমরা কি পাবো, এটা পাবো। তাহলে আমাদের উত্তর কি হলো, টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, এটা টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। ঠিক আছে, এটা পাবো। আর একটা কি পাবো, মিথানল পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16 আমাদের সঠিক উত্তর কি হলো, অপশন বি। ঠিক আছে, তো পেজ নাম্বার 353 কমপ্লিট। চলে যাচ্ছে আমরা পরের পেজে, পেজ নাম্বার 354। সো আমরা এই নাম্বারটা চেঞ্জ করব এবং পরের কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 17, চলো দেখি কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 17। প্রদত্ত বিক্রিয়া কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তার সঙ্গে নিচে একটা বক্স, আর এখানে মিথাইল। এটাকে HBr দিতে বলছে, সেম বিক্রিয়া কিন্তু, HBr বা HI সেম বিক্রিয়া। তো লোন পেয়ারটা দিয়ে গিয়ে হাইড্রোজেনে অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই টপিক রিলেটেড কত প্রশ্ন রয়েছে। তো আমাদের কি উৎপন্ন হলো, এটা OH প্লাস হলো, এটা যেমন ছিল তেমন রয়ে গেল, আর এখানটা মিথাইল। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা উৎপন্ন হচ্ছে, এটা। এবার কোন বন্ডটা ব্রেক হবে, এটাই হচ্ছে আসল দেখবার বিষয়। এই বন্ডটা ব্রেক হবে নাকি এই দিকের বন্ডটা। আমি দুই কালি দিয়ে করব এবং দুটো প্রোডাক্টই করে দেখাবো কোনটা স্টেবল হচ্ছে এবং কেন স্টেবল হচ্ছে। ঠিক আছে, দেখো আমি যদি লাল কালি দিয়ে যেটা ব্রেক করেছি সেটা যদি ব্রেক করি, তাহলে আমি কি কার্বোক্যাটায়ন পাবো, এই দিকটায় করছি, OH পাবো, এটা যেমন ছিল তেমন রয়েছে, বাকি এই বক্সটা যেমন ছিল তেমন রয়েছে, আর এখানটায় রয়েছিল মিথাইল। এবার যেহেতু এই বন্ডটা ব্রেক করেছে, তাহলে নেগেটিভ চার্জটা এইদিকে উঠে গেছে, এই দিকে তীর চিহ্ন গেছে, এই বন্ডটা ব্রেক করে গেছে, তার মানে এখানের এখন চার্জ কি হবে, পজিটিভ চার্জ। ঠিক আছে, এটা তৈরি হলো। এবার এই দিকটায় করলে আমি কি পাবো, এই বন্ডটা ব্রেক করলে চলো দেখি, নিচে বক্সটা যেমন রয়েছে তেমনই থাকবে। ঠিক আছে, আমাদের ওইসটা কোন দিকে তৈরি হচ্ছে, এই দিকটাতে। এবার আর পজিটিভ চার্জটা কোথায় তৈরি হবে, এখানটাতে। ঠিক আছে, এই দুটো জিনিস পাচ্ছি। এবার কোনটা ফরওয়ার্ড হবে, কোনটা এগোবে রিয়াকশন, সেটাই আমাদের দেখবার বিষয়। কোনটা এগোবে, যেটা কার্বোক্যাটায়নটা আমরা বেশি স্টেবল হবো। এটার ক্ষেত্রে পাচ্ছি আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না, আর এটার ক্ষেত্রে পাচ্ছি আমরা 2 ডিগ্রি, আর লিখলাম না কার্বোক্যাটায়ন। সো তার মানে এটা বেশি স্টেবল, তাই জন্য এটা এগোবে। এবার আয়োডিনটা গিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো এইটা। আয়োডিন ছিল না, সরি আমি বারবার আয়োডিন দিচ্ছি, Br ছিল, Br ব্রোমিন, এই যে। সো এখানটা হবে ব্রোমিন, আর একটা মিথাইল গ্রুপ ছিল, আর এখানটা হবে সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, তাহলে চলো দেখে নি এটা কত নাম্বার অপশনে আছে। দেখতে খুব বিচ্ছিরি লাগছে যদি আমি এরম ভাবে লিখি, অপশনে দেখো খুব সুন্দরভাবে এই দিকটাতে আছে, এরম ভাবে আছে জিনিসটা, দেখতেও ভালো লাগছে। যাই হোক, তাহলে এটা কোন অপশনে আছে, অপশন এ তো নেই, এতে CH3 আর OH একসাথে আছে, এ নয়। বি এ আবার ডবল বন্ড আছে, সেটাও নয়। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেটাই করবে বুঝে করবে, খুব জিনিসটা সহজ, জাস্ট একটু বুঝে করতে হবে। ঠিক আছে, বন্ড ব্রেকিং আর মেকিংটা খুব ভালো করে শিখে নাও। আমি এটা আরেকবার তোমাদেরকে বলছি, এই বন্ডটা ব্রেক হচ্ছে, যখন ব্রেক হয়ে, সবসময় আমি এইভাবেও বুঝিয়েছি আরো সহজভাবে তোমাদের, এই তীর চিহ্নটা এর মাথায় গেল মানে নেগেটিভ চার্জ গেল, তীর চিহ্ন যেদিকে সেদিকে নেগেটিভ চার্জ, অপর দিকে পজিটিভ চার্জ। তার মানে এই কার্বনটা এখন কি হবে, পজিটিভ চার্জ, কারণ এই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, এই বন্ডটা আর নেই, তাহলে এখানটা পজিটিভ চার্জ। আর এই দিকটা অক্সিজেনের মাথায় কি হবে, নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভ মিলে নিউট্রাল হয়, তাই জন্য এটা। আর এটার ক্ষেত্রেও সেম বোঝাবো। ঠিক আছে, তো নেক্সট পরের কোশ্চেনে যাই, খুব ইজি ছিল কোশ্চেনটা। নেক্সট 18 নাম্বার কোশ্চেনে যাই। এগেইন সেম, ইথার দেখো HI এর বিক্রিয়া দিয়েছে, আবারও কিন্তু HI এর বিক্রিয়া দিয়েছে। আচ্ছা, এখানে পেজ নাম্বারটা লেখা হয়নি, পেজ নাম্বার হচ্ছে 354। ঠিক আছে, 18 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে চলো দেখি। নিচের কোন ইথারটি HI এর সঙ্গে বিক্রিয়ায় মিথানল উৎপন্ন করবে, এটা আমাদের জানতে চেয়েছে। তো প্রতিটা আমরা করে দেখব। অপশন এ তে কি আছে,
এইচ CH2 ও CH3 এটা আছে, ঠিক আছে। এটার মধ্যে আমি এখন HI এর বিক্রিয়া করাবো। বাবা বুঝতে পারছি না, পাটা ব্যথা হয়ে গেছে। HI এর বিক্রিয়া করাবো, ঠিক আছে। HI কি হবে, অক্সিজেনের লোন পেয়ারটা এগেন গিয়ে এখানে অ্যাটাক করবে, আয়োডিন বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, CH2OH প্লাস, এখানে হাইড্রোজেন আছে কিছু নেই, যেখানে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন লিখে দেবো। আর এই দাগগুলো মানে হচ্ছে বা এই বন্ডগুলো মানে হচ্ছে কিন্তু CH3, এখানে CH3 আছে, এইটা মানে কার্বন, এটা মানে কার্বন, ঠিক আছে, CH3 এগেন। তাহলে এবার কোন দিক থেকে ব্রেক হবে, কোন দিক থেকে ব্রেক হলে আমরা স্টেবল কার্বোক্যাটায়ন পাবো? এই দিক থেকে ব্রেক করলেও আমরা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন পাচ্ছি, আবার এই দিক থেকে ব্রেক করলেও আমরা একটা ছোট কার্বোক্যাটায়ন পাচ্ছি, মানে দুদিকেই ছোট কার্বোক্যাটায়ন, ঠিক আছে। ছোট বলতে মানে দূর দিকেই একটা প্রাইমারি আর একটা আরো ছোট কার্বোক্যাটায়ন পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কেমন হবে, এই দিকের বন্ডটা ব্রেক হবে। কোন বন্ডটা ব্রেক হবে ভালো করে বুঝে নাও, এই বন্ডটা ব্রেক হবে, আয়োডিনটা গিয়ে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এবং প্রসেস হবে SN2। এখন কিন্তু আর SN1 হবে না। যখন বন্ডটা নিজে মানে জাস্ট বন্ডটা ব্রেক দেখাবো, ব্যাক সাইড দিয়ে কিছু অ্যাটাক দেখাবো না, তখন হবে SN1। আর যেহেতু এখানে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে বন্ডটা ব্রেক দেখাচ্ছে, এটা হবে SN2। কেন SN2 এটা কি করে হবে, কি করে বুঝলাম, তার কারণ হচ্ছে দুটোই ছোট কার্বোক্যাটায়ন, মানে এটা 1 ডিগ্রি আর এটা 1 ডিগ্রি থেকেও ছোট। তাহলে কোনটাতে ভালো অ্যাটাক করতে পারবে, SN2 সবসময় যেটা বেশি সাইজে ছোট সেটা, তাই জন্য এইটা অ্যাটাক করছে, এই বন্ডটা ব্রেক হয়ে যায়। তাহলে কি উৎপন্ন হবে, এটা যেমন ছিল তেমন CH2OH হয়ে যাবে, আর এটা হবে CH3I, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে মিথানল উৎপন্ন করবে, এটা কি মিথানল উৎপন্ন হয়েছে, হয়নি। সো অপশন এ আমাদের সঠিক উত্তর নয়। নেক্সট অপশন বি তে যাই। অপশন বি কি বলেছে চলো দেখি, CH3 CH2 CH2 CH2, চারটে CH2 আছে আর এখানে একটা OCH3। এটাও সেম হবে, একদম এক্সপ্লানেশনও সেম। দুটোই প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে, এবং যেহেতু দুটোই প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে, যেটা সাইজে ছোট সেই দিক থেকেই ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে। আমরা জানি SN2 হওয়ার জন্য যেটা সবচাইতে ছোট সাইজের সেটা অ্যাটাক করবে, তার মানে প্রসিডিওর হবে SN2I- টা এই দিকে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। তাহলে আমরা কি পাবো, একটা পাবো হচ্ছে বিউটানল পাবো, এটা কি পেলাম বিউটানল, আর এটা পেলাম হচ্ছে মিথাইল আয়োডাইড, ঠিক আছে। সো বিও আমাদের সঠিক উত্তর নয়। বোঝাতে পারলাম আশা করি যে কিভাবে আমরা করছি। যখন দেখবো দুটোই প্রাইমারি কার্বোক্যাটায়ন বা ছোট ছোট কার্বোক্যাটায়ন, তখন আমরা দেখবো কোনটা বেশি ছোট, ঠিক আছে। তো এবার অপশন সি তে যাই, চলো দেখি অপশন সি কি হচ্ছে। এ আর বি তো হলো না, এবার আমরা সি তে যাই। সি আছে CH3 CH2 CH CH3, সরি এখানে নেই CH3 টা, এখানে আছে CH3 ও CH3 টা আছে। তো সবার প্রথমে যেমন HI আমরা অ্যাটাক করাই তেমন করাবো, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আসবে, এই আয়োডিনটা বেরিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে CH3 CH2 C CH CH3 OH প্লাস, আর এখানটা হবে CH3, ঠিক আছে। কোন বন্ডটা আমাদের ব্রেক হবে, ব্রেক হবে হচ্ছে আমাদের এই বন্ডটা এগেন, কারণ এটা আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি, আর এই দিকটা একদম ছোট কার্বোক্যাটায়ন। তাহলে আমাদের অ্যাটাকটা কোন দিক থেকে হবে, অ্যাটাকটা হবে এখান থেকে, যে আয়োডিনটা SN2 প্রসেসে হবে, এগেন এটা এখানে যাবে, এই বন্ডটা ব্রেক করবে, SN2 প্রসেস। এটা সেম 2 ডিগ্রি আর সবচাইতে ছোটর মধ্যে SN2 সবচাইতে কোনটাতে ভালো হবে, SN2 ভালো হবে হচ্ছে আমাদের প্রাইমারি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বা ছোট কার্বোক্যাটায়নের ক্ষেত্রে। তার জন্য আমাদের উৎপন্ন হবে CH3 CH2 CH CH3 OH, আর একটা হবে CH3I। তাহলে এখানেও আমাদের মিথানল উৎপন্ন হলো না, মিথাইল আয়োডাইড হলো, তাহলে সিও আমাদের উত্তর হলো না। তাহলে অবভিয়াসলি ডি আমাদের সঠিক উত্তর হবে। তো চলো দেখিনি ডি কেন হলো আর কিভাবে হলো। ডি অপশনে কি আছে, একদিকে আছে টার্ট বিউটাইল অ্যালকোহল আর একদিকে আছে মিথাইল। আচ্ছা এটা আমি অ্যান্সার অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি একদম হুবহুই, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16-তে।
এইটাই ছিল, একদম এইটাই দিয়েছিল। দেখো লেখা ছিল টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথারকে 1 মোল HI দিলে কি উৎপন্ন হয়। আর HI দিলে আমি একেবারে ডিরেক্ট উত্তরটা লিখছি, তোমরা কোয়েশ্চেন নাম্বার 16 দেখে নিও। তো কোয়েশ্চেন নাম্বার 16তে আমি ডিটেলসে খুব ভালো করে বলেছি মিথানল উৎপন্ন হবে। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন